বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি রাস্তার উপরে। মনে হচ্ছে না যে এটা একটা রাস্তা। এটা কেন্দুয়া গ্রাম, অনেক উঁচু এলাকা। এই এলাকাতে সাধারণত বন্যা হয় না, কিন্তু ভারতীয় যে এদিকে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে থেকে মূলত পাহাড়ি দল নেমে এসেছে আমাদের এলাকায়, যার দরুন আশপাশের 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে, এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, দূরে জাজির পুল, এই ব্রিজটি যেটি বিকল্প ব্রিজটি ভেঙে গেছে, নতুন করে একটি ব্রিজ হচ্ছে। আর এইটি রাস্তা কেন্দুয়া গ্রামের, এখানেই মেলা হতো, এই পাশে এই জায়গায় মেলা হতো। এবং দূরে দেখা যাচ্ছে একটি পুকুর, এরকম অনেক পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে। আর সামনে যে গ্রামটি এটি কেন্দুয়াই, এখানকার ফসলি জমি সব একদম 20টি গ্রামের সকল ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। চারিদিকে শুধু উৎসুক জনতা, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আমার সহকর্মী, অর্থাৎ আমি যেই মাদ্রাসার শিক্ষক, সেখানের একজন স্যার, ওনার বাড়ি কিশোরগঞ্জ, তিনি জানেন যে এই এলাকাটা অনেক উঁচু জায়গা। উনি এসেছেন এটি দেখার জন্য, মূলত তাকে নিয়ে এসেছি। স্যার, আপনার অনুভূতিটা কি? মানুষের দুঃখ দুর্দশা অবস্থা কেমন দেখছেন? আসলে এই অকল্পনীয়। আসলে আমি কয়েকজনের সাথে কথা বলছি, তো এলাকার লোকজন যেটা বললো আর কি, যে আসলে এই এলাকায় পানি এইভাবে আসে নাই। হয়তো পানি বৃষ্টির পানিতে আসছে, বৃষ্টির পানি হতো, বাট এইবার যেভাবে পানিটা আসছে একদম গোলা পানি, দেখা যাচ্ছে যে মাটি মিশ্রিত পানি। এই পানি ইচ্ছাকৃতভাবে হয়তো ভারত সরকার এভাবে বাংলাদেশের মানুষের দুর্ভোগের জন্য হয়তো ছেড়ে দিয়েছে। 88 সনে একজন বললো বলছে যে এটা 88 বন্যার সময় এরকম পানি দেখা গেছিল, এর চেয়ে কম দেখা গিয়েছিল। আর এবার যে পানিটা আসছে, এটা এই সামান্য বৃষ্টিতে এত পানি আসার কথা না, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ইন্ডিয়ার পানিটা এভাবে আসছে এবং এদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ ফসলি জমি নষ্ট হচ্ছে, এবং এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হচ্ছে। হ্যাঁ, অনেকেই বলছে যে হঠাৎ করে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এটি হয়েছে, কৃত্রিমভাবে এটি বন্যা সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে। তো আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে তাদের সাথে কথা বলার জন্য। এরকম প্রতিবেশী উপর এরকম প্রভাব ফেলা উচিত নয়। আমরা দেখতে পাচ্ছি একটি অটো যাচ্ছে অনেক রিস্ক নিয়ে। আপনার বাড়ি কোথায় ভাই? কেন্দুয়ায়। এই যে পানি, প্রচুর পানি, এই পানি আপনারা কত বছর পরে দেখতে পাইছেন? 88 সনে দেখছি, একটু কম আছে। 88 পরে একটু না হয়েছে, 24 বছর পরে। আচ্ছা, আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে? ফসলের জমি সব বাড়িঘর তো সবাই তো বাড়িতে থাকতে পারতেছে না নাকি? সবাই থাকতে পারতেছে না, অর্ধেক থাকতে পারছে, অর্ধেক আছে, অর্ধেকের মতো। যারা অনেকে ত্রাণ পাচ্ছে, ত্রাণ কিছু কিছু আসছে। আচ্ছা, আপনারা বাড়ি নিজের বাড়িতে আছেন? আমার নিজের বাড়িতে। এটি কেন্দুয়া গ্রাম, রাস্তা একদম পানির নিচে তলিয়ে গেছে। এদিক দিয়ে কোনো যানবাহন যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। পানির স্রোত আপনাদের দেখানোর চেষ্টা করছি। পানির স্রোত রাস্তার উপর দিয়ে, অনেক পানি। বাড়িগুলো একদম কয়েক ফুট পানি, 3-4 ফুটের মতো পানি হয়ে গেছে বাড়ির মধ্যে। পাহাড়ি ঢলের ফলে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে।
এটি আখাউড়া থেকে আগরতলা রোড। এই রোডের উপরে প্রায় 1 ফুট, কোনো কোনো জায়গায় 2 ফুটের মতো পানি, প্রচুর পানি। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল। সাধারণত এই এলাকায় বন্যা হয় না, কিন্তু ভারত থেকে পাহাড়ি ঢলের কারণেই এই বন্যা। পানি পরিষ্কার এবং খোলা, অর্থাৎ ভালো পানি, বালি এবং কাদা মিশ্রিত পানি। দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। আমরা যাচ্ছি আখাউড়া সড়ক বাজার থেকে চেকপোস্টের দিকে, আখাউড়া স্থলবন্দর। আমি দেখতে পাচ্ছি অনেকেই মাছ ধরছে, জাল দিয়ে মাছ ধরছে। রাস্তার সমান সমান পানি। একদম প্রেসিডেন্ট সড়ক, একদম প্রেসিডেন্ট সড়কের প্রায় ডুবো অবস্থা। গতকাল আরো বেশি পানি ছিল, অর্থাৎ এই সড়কে পানি ছিল গতকাল। জি, এদিকে অনেক জমি জমা পানি নিচে গেছে না? এগুলো সব কি জমি লাগানো ছিল নাকি? ধান ছিল নাকি? প্রচুর জমি পানির নিচে চলে গেছে। সামনে দেখা যাচ্ছে গাজীর বাজার। গাজীর বাজার থেকে চেকপোস্ট রুট এটি। এই রোডের পাশে অনেক মানুষ জাল নিয়ে মাছ ধরতে এসেছেন। এই এলাকাটি মূলত মাছ ধরার কথা না, কারণ এত পানি আসার কথা না। হঠাৎ করে ভারতীয় পাহাড়ি ঢলের কারণে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পানি এবং এই ব্রিজটা ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ, ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে এই ভাঙ্গা ব্রিজ দেখার জন্য, পানির স্রোত দেখার জন্য উৎসুক মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। অনেক মানুষ
আখাউড়ার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এখানে দেখার জন্য। মোটরসাইকেল নিয়ে, যানবাহন নিয়ে এসেছে। প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, সামনে বীর এবং মানুষ মাছ ধরছে। এটি মূলত জাজির পোল নামে পরিচিত এই জায়গাটি। এরপরই চেকপোস্ট, অর্থাৎ আখাউড়া স্থলবন্দর। আমি আপনাদেরকে পানির স্রোত দেখাচ্ছি, পানির স্রোত। কখন কি হয় এগুলো কিন্তু কারো হাত না, এগুলো সৃষ্টিকর্তা প্রাকৃতিক দোষ। এই হচ্ছে হাতটা এখানে দোকানে আসবেন নাকি এই হিসাবে নিজেকে সেফটি রেখে এগুলো কি এখন কাজগুলো করে ইন্ডিয়া আমরা বাসায় যাইতো দুজন করে ভাই দুজন করে যান, ভাই দুজন করে যান না। জুম্মান ভাইকে খোঁজ করছে, জুম্মান ভাই। আমি চেয়েছিলাম ব্রিজে উঠতে, আসলে অনেকেই উঠেছে। এখানে ওঠা ঝুঁকিপূর্ণ, সেই কারণে আমি উঠিনি। কারণ ছাড়া তো এবারে যাওয়ার দরকার নাই, তাদের কোনো কাজ নাই, তারা ওই পারে বাসিন্দা, এরা যাবে, এরা আসবে। তাও ইমার্জেন্সি কেউ দেখতে পানি দিয়ে পুরো কোমর পর্যন্ত পানি। দূরে দেখা যাচ্ছে একটি প্রাইমারি স্কুল, আবদুল্লাহপুর স্কুল, ওইটা না? আবদুল্লাহপুর স্কুল। এখানে ফসলি জমি। কি মাছ উঠে? মাছ সেই মাছ, তাই? মাছ পুকুরের মাছ, মূলত পুকুরের মাছ। অনেকে ব্রিজের উপরে উঠে গেছে। নারায়ণপুর চৌরাস্তা থেকে আমরা যাচ্ছি উপজেলা পরিষদের দিকে। প্রচুর পানি রাস্তায়। তারাগঞ্জ রোড, এটা তারাগঞ্জ রোড। এই তো প্রচুর পানি। জয়নাল আবদিন আব্দু ভাইয়ের বাড়ির সামনে মূলত এটা, এই পানি, এখানেও পানি চলে এসেছে। এটি আমার মনে হয় যে বিগত 20 বছরেও এই রাস্তায় পানি আসা কঠিন।